আলাউদ্দিন খলজি। তোমার মনে হতে পারে হঠাৎ করে উনি কোথা থেকে আসছে, আসেন দেখি। মূলত এবারে আমরা পড়ার চেষ্টা করছি খলজি বংশের শাসন। খলজি বংশের শাসন একদম সহজ ব্যাপার ভাই। প্রথমে যখন দাস বংশ শেষ হয়, ভারতের দিল্লির সিংহাসনে যখন দাস বংশ শেষ হয়, তারপর শুরু হয় খলজি বংশ। তারপর শুরু হয়েছে খলজি বংশ। খলজিদের সবচেয়ে বড় কৃতিত্ব কি ভাই? তারা কি করেছে? তারা ভাই সবচেয়ে বড় তাদের যে কৃতিত্ব, সেই কৃতিত্বের নাম হচ্ছে ওনারা মঙ্গল আক্রমণ থেকে আমাদেরকে বাঁচিয়েছে। মঙ্গল আক্রমণ প্রতিহত করেছে, মঙ্গল আক্রমণ ঠেকিয়ে দিয়েছে, মঙ্গল আক্রমণ প্রতিহত করেছে, মঙ্গল আক্রমণ ঠেকিয়ে দিয়েছে। কারা? খলজিরা। এখন প্রশ্ন হচ্ছে ভাই মঙ্গল আবার কারা? মঙ্গল কারা? একদম সহজ। আমরা ছোট্টবেলা থেকে যারা নাম শুনেছি, চেঙ্গিস খান। চেঙ্গিস খান। তখন চেঙ্গিস খানের বংশধররা আমরা সবাই নাম জানি তাদের, হালাকু খান, কুবলাই খান। ওরা বিশ্বব্যাপী বিজয় করে বেড়াচ্ছে, আর ওদের কাছ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছেন আমাদের খলজিরা। মানে এরা, মানে এই চেঙ্গিস খান তার পরবর্তী বংশধররা যারা ছিল, তাদের কাছ থেকে ভারতবর্ষকে বাঁচিয়েছে খলজিরা। আর এই খলজি বংশ প্রতিষ্ঠা কে করেছে? খলজি বংশের প্রতিষ্ঠা করেছেন জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি করেছেন প্রতিষ্ঠা। তবে জালালউদ্দিন খলজি প্রতিষ্ঠা করলেও এই বংশের শ্রেষ্ঠ সুলতান হচ্ছে ওনার ভাতিজার নাম আলাউদ্দিন খলজি। এখন ওনাকে যে শ্রেষ্ঠ বলছেন, কে বলেছে আপনাকে উনি শ্রেষ্ঠ? চমৎকার প্রশ্ন। দেখেন, পর্যটক ইবনে বতুতা, আমরা সবাই ওনাকে চিনি। কোথাকার পর্যটক ভাই? মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা লিখেছে একটা বিখ্যাত গ্রন্থ, সবার পড়া উচিত। গ্রন্থের নাম কিতাবুর রেহালা। কোন কোন জায়গায় বলেছে কিতাবুল, ঠিক আছে, কিতাবুর রেহালা। এটা হচ্ছে ওনার গ্রন্থ, আমাদের ইবনে বতুতার গ্রন্থ, তার সফরনামা। আর এই যে তার গ্রন্থ বা তার বক্তব্যে তার লেখাতে তিনি আমাদেরকে জানিয়েছেন আলাউদ্দিন খলজি হচ্ছে দিল্লির শ্রেষ্ঠ সুলতান। প্রশ্ন হচ্ছে এই শ্রেষ্ঠ সুলতান কি করে শ্রেষ্ঠ হয়েছে? চমৎকার, দেখা যাক কি করে শ্রেষ্ঠ হলো। তিনি জয় করেছেন দক্ষিণ ভারত। তাহলে দিল্লির কোন সুলতান দক্ষিণ ভারত জয় করে? উত্তর, আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত জয় করেছে। দক্ষিণ ভারতের কোন জায়গা জিতেছেন? দক্ষিণ ভারতের চিতোর রাজ্য জয় করেছেন। তোমরা অনেকেই হয়তোবা একটা সিনেমা দেখেছো, সঞ্জয় লীলা বানসারি পরিচালিত, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং অভিনীত সিনেমা পদ্মাবত। এই পদ্মাবতের কাহিনী অনেকটুকু বিকৃত করা হয়েছে, যদিও অনেকটুকু বিকৃত করা হয়েছে, যেখানে আমাদের এই আলাউদ্দিন খলজিকে প্রচন্ড বাজে চরিত্রে উপস্থাপন করা হয়েছে। সেই ছবিটি মূলত ওনার এই চিতোর আক্রমণ নিয়ে তৈরি করা বা চিতোর রাজ্য জয় নিয়ে তৈরি করা, যদিও সেখানে বেশ বাজেভাবে বা ভুলভাবে আলাউদ্দিন খলজিকে দেখানো হয়েছে। আর এই যে বললাম পদ্মাবত, তারা বুঝতে পারা যাচ্ছে পদ্মাবত নামে কেউ একজন আছে। পদ্মাবতটা কি? চিতোরের রানীর নাম হচ্ছে পদ্মাবতী। আর এই পদ্মাবতী বেশ সুন্দরী ছিলেন, তাকে নিয়ে অনেকগুলো কাব্য রচিত হয়েছে। প্রথমত হচ্ছে পদ্মাবত। কে লিখেছে? মালিক মোহাম্মদ জয়সি। ঠিক আছে, মালিক মোহাম্মদ জয়সি, ঠিক আছে। উনি রচনা করেছেন পদ্মাবত, নট পদ্মাবত। এরপর সেটাকে বাংলায় এই গল্পটাকে বলেছেন, বাংলায় এটা লিখেছেন আমাদের আলাউল। তোমাদের নিশ্চয় জানা আছে আলাউলের সবচেয়ে বড় কৃতিত্ব পদ্মাবতী কাব্য, ঠিক আছে। আলাউল সেটাকে কাব্যে রূপান্তর করেছেন। এরপর এই ঘটনাটা নিয়ে, মানে ওনার আলাউদ্দিন খলজির চিতোর আক্রমণ নিয়ে আরো ঘটনা আছে। ওনার চিতোর আক্রমণের ঘটনা নিয়ে লেখা হয়েছে একটা উপাখ্যান,
নাম হচ্ছে পদ্মিনী উপেক্ষান। পদ্মিনী উপেক্ষান, পদ্মিনী উপেক্ষান। পদ্মিনী উপেক্ষানটা আবার কে লিখলো? পদ্মিনী উপেক্ষানটা লিখেছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কখন লিখেছে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এটা লিখেছেন 1858-তে। কেন লিখেছে 1858-তে? কেন লিখলো 1858-তে? কেন লিখলো কারণ এটা 1857 এর পরের বছর 1858, তাই এটা লিখেছে। তাহলে 1857-তে কেন লিখলো না? 1857-তে বা 1857-এর ওই সময় কি হয়েছিল আমরা সবাই পারি, সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের ওই সময়টাতে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এটা লেখা। মূলত ওনার এই কাব্যে পদ্মিনী উপেক্ষানে উনি হচ্ছে পদ্মিনীকে বা পদ্মাবতীকে অনেক দেশপ্রেমিক একটা চরিত্রে দেখাতে চেয়েছে, যেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন পদ্মিনী যেভাবে দেশের জন্য বা চিতোরের জন্য যখন দেখলো জিতবে না, তখন পদ্মিনী রাজা করেছিল দুর্গের মাঝখানে ভীষণ বড় একটা অগ্নিকুণ্ড জেলে তাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এই যে তিনি জীবনটা দিলেন, উনি ওনার কাব্যে বোঝানোর চেষ্টা করেছেন ইংরেজদের বিরুদ্ধে তোমরা লড়াই করো, যখন দেখবে জিতবে না তখন দরকার হলে জীবন বিসর্জন দাও, কিন্তু তারপরও আত্মসমর্পণ করিও না। সুতরাং দেশপ্রেমে অনুপ্রাণিত হওয়ার জন্য ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের ওই সময়ে তখন তাই এই মহাকাব্যটি লেখা হয়েছিল। লিখেছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, গ্রন্থের নাম হচ্ছে পদ্মিনী উপেক্ষান। এটি মহাকাব্য, 1858-তে লেখা হয়েছে। এবং প্রশ্নটা ভাই বিসিএসে আসছিল যে পদ্মিনী উপেক্ষান কে লিখেছিল। সুতরাং এই কারণেই তোমাকে পুরোটুকু ভাইয়া জানতে হবে। বিসিএস না দিলেও দাবিতে কিন্তু আবার আসতে পারে। আর এই যে এত ঘটনা বলছি, তুমি নিশ্চিত থাকতে পারো বাজারের কোনো বইতে এ পুরো ব্যাপারটা ধীরে ধীরে পুরোটা ব্যাখ্যা করা নেই, কোনোটাতেই নেই। তুমি বই খুলে অন্যান্য বইগুলো দেখতে পারো। শুধুমাত্র জিকে প্যানাসিয়া বইটিতে এরকম ধাপে ধাপে সবগুলো ঘটনা বলেছে, যে প্রথমে কিভাবে কোন রাজ্য জিতলো। দক্ষিণ ভারত জিতেছে, দক্ষিণ ভারতে কোনটা জিতছে? চিতোর জিতছে। চিতোরের আবার রানীকে, রানী পদ্মাবতী। পদ্মাবতীকে নিয়ে কি লেখা? এটা লেখা। কে লিখছে? এটা লিখছে। কখন লিখছে? তখন লিখছে। তখন কেন লিখছে? সো সবগুলো প্রশ্নের জবাবই বলা যেতে পারে তুমি পাবে ভাইয়া জিকে প্যানাসিয়া বইতে। তাহলে বুঝতেই পারছো আমাদের আলাউদ্দিন খলজি যেরকম সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ, স্বাভাবিকভাবে আমাদের বইটিও শ্রেষ্ঠ। এ পর্যায়ে আমরা দেখব আলাউদ্দিন খলজির পর তারপর কি ঘটে। তারপর তিনি বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেছেন। এটা নির্মাণ করা তার বিখ্যাত কীর্তি। আমাদের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি। এসো